হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে থেকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি 100 দিনে 100টা ব্লগ ভিডিও দেব, ডেইলি ব্লগ ভিডিও করব। এবং আজকে ব্লগ নাম্বার 1। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো গাইস, আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 9টা বাজে এবং সৌরভ যোশী ভিডিও দেখেছি। সৌরভ যোশী মূলত ইন্ডিয়ার একজন ব্লগার, নাম্বার 1 ব্লগার, ডেইলি লাইফ ব্লগার। তো তাকে দেখেই আমি ইন্সপায়ার হয়ে আমি নিজেই ভিডিও করা শুরু করে দিলাম। আশা করি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। তো গ্যাস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এখন আমি কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। সো গ্যাস, আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে মারুফ শিকদার এবং আমার দেশ হচ্ছে বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি পড়ালেখা করি এবং এর সাথে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। আমার একটি পেজ আছে, আমার বলতে আমরা অনেক ভাই ব্রাদার মিলে একটা পেজে কাজ করি, সেটা আপনাদের সাথে আজকে প্রথম দিনই শেয়ার করি। পেজের নাম হচ্ছে বিনোদন আর। তো গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পেজ। আমার যে ফোনটা আছে, ফোনটা একটু সমস্যা হওয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পেজ। এখানে আমরা মূলত কাজ করি। এই দেখুন ভিডিও, আর একটা ভিডিওতে আছে 1,13,000 ভিউ। আপনারা যদি চান তাহলে আমাদের এই চ্যানেলটি থেকে দেখে আসতে পারেন আমাদের ভিডিও। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আশা করি আপনাদেরও ভিডিও গুলো ভালো লাগবে। সো গাইস, এখন আমরা এসেছি ফেসবুক পেজের জন্য ভিডিও বানাতে। তো আমি ভিডিও বানাই, এদিকে আমার টাকা ইউন আসতে আসতে হচ্ছে চিহ্নে রাখুন। আমি দেখুন বাইরে লমু, তখন প্রতিশোধটা লওয়া হবে, বুঝছেন। আর ওই আমাকে মেহেদি ভাই আর মামার দোকানের সামনে আমরা বসে আছি। আর এই হচ্ছে আমাকে মাল সামানা। আর রফিকুল ভাই গেছে হলো আমাদের রফিকুল ভাই আইয়া পড়ছে, তাও হাতে কিছুটা পাউডার নিয়া, যে দেখতে পাচ্ছেন নতুন পাউডার ভাঙ্গিয়া ভিডিও আমাকে মেহেদি ভাই আজকে আবার সাজাতে আছে, যে দেখতে পাচ্ছেন। আজকে আবার বুড়া বলতে বৃদ্ধ সাজাতে আছে। ওনার আজকে ক্যারেক্টার দেখি হেডিও কন, আমি একটু আজকে আবার মেহেদি ভাই দালাল হবে। বিদেশ যাওয়ার কথা বললে, নেওয়ার কথা বললে টাকা মেরে দেবে আমাদের মেহেদি ভাই। তো গাইস, আপনারা যদি আমাদের ভিডিও দেখতে চান তাহলে ফেসবুক পেজে বিনোদন আর নামে যে পেজটা আছে সেটা যাই চেক আপ করবেন। সালেক মামার মতো একটু কথা না বললেই নয়। সালেক মামা একদিনই শিরে রক্ত, সালেক মামার ভক্ত আমরা। একা তুমি কি খুব মজা পাইলা? গরিব মানুষ 2-4টা বলে তো গাইস, আমাদের টিম মেম্বার তানভীর এসে পড়েছে। তানভীর, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আমাকে টিম মেম্বার তানভীর পান লইয়া পড়ছে। কাকা একটু আমার দিকে আসতে আছে, কাকার পক। তো গাইস, এখন আর কথা বলে ভিডিও বানাবো না। যদি কথা বলে ভিডিও বানাই তাহলে আমার এই রফিকুল ভাই মারতেও পারে, কারণ এখন ভিডিও বানানোর টাইম। কথা বলে আর ভিডিও বানানো যাবে না। কথা না বলতে পারলে আর বলবোই না। কামকাজ কিছু করো না? ভিডিও চলতে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের লাইটম্যান, এই যে কি সুন্দর লাইট ধরছে। আপনাদের যদি চায় তাকে নিতে পারেন, লাইট ধরতে পারে, খুব ভালো লাইট ধরতে পারে। আর চোখ কর দিকে থাক, পর ছাড়া আর কর দিকে থাক না। তোমরা এই বাড়ি ঘরে খালি ঘোরাফেরা করো, কাম বিদেশের অবস্থা ভালো নাই আচ্ছা। বিদেশের অবস্থা তো বেশি ভালো না। যে এই যে চাচা, বিদেশ তো আমার যাইতে ইচ্ছা করে না। চাচা, বিদেশের অবস্থাতে না এটা কি বিদেশ যাবো, বিদেশের অবস্থা ভালো না। আমার বন্ধু বান্ধব যাইয়ে ধরা খাইয়া গিয়ে পড়তে পারো।
চাচা কি বিদেশ যামু, বিদেশের অবস্থা তো ভালো না। আমার বন্ধু বান্ধব যাইয়া কয় চাচা বিদেশ দায়িত্ব হচ্ছে কোনটা না চাচা টাকা তো 5 লাখ, কিন্তু যাইয়ে কি কাম করমু, কত টাকা বেতন দেবে? বেতন চাচা 80,000 টাকা বেতন। তাইলে একটা কাজ করি, আব্বার লগে কথা কইয়া দেখি কিছু একটা করা যায় কিনা। বেতন চাচা 80,000 টাকা বেতন, আমাকে দ্বারা তো এরকম একটা টাকা পয়সা নাই। আমরা আব্বার লগে একটু দেখি কথা কইয়া, আমাকে একটা জমি আছে ওইটা বেচে যাওয়া যায় কিনা। ওইসে তো আব্বার লগে হইতে আবার কথা কি কোন চাচা 80,000 টাকা বেতন? আর কল আবু মরে কিনা গায়ে দেন লাইট জ্বালাইছে অ্যাকশন না চাচা, পাসপোর্টে না আমরা করতে পারবো। বেশি তারা ঠিক আছে। সো গাইস ফাইনালি আমাদের ওই জায়গার যে শুটটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের খুব এখন ভালো লাগতেছে। এখন যাইতেছি আমরা আমাদের একটা ওইদিকে একটা শুট আছে, শুটটা নেওয়ার জন্য। আমার সাথে আছে আমাদের রফিকুল ভাই, ওই যে দেখতে পাচ্ছেন, আর ওইগুলি আছে তানভীর, ইমন কাকে একটু গেছে মাহিলেরা ইম্পর্টেন্ট কাজে গেছে। তো এখন আমরা ওখানে যেই এখন শুটটা করব। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, ভাই দেখুন কতটা সুন্দর। গ্রামগঞ্জে থাকলেই এসব দৃশ্য দেখা যায়, শহর অঞ্চলে থাকলে দেখা যায় না। দেখুন কতটা সুন্দর পরিবেশে আমরা থাকি। সো গাইস ফাইনালি আমরা আমাদের যেখানে শুটটা করার কথা সেখানে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘের, এখানে বসেই আমরা এখন যে শুটটা সেটা নিব। এই যে আমাদের রফিকুল ভাইদের ফার্ম আর কি, এটা দেখতে পাচ্ছেন এখানেও মুরগি পালে রফিকুল ভাই। আর দেখুন কতটা সুন্দর, ঠিক আছে, গরিবের ফার্ম হাউস গরিবের। এই যে তানভীর, রফিকুল ভাই কি করতেছে? রফিকুল ভাই কিছু একটা করার চেষ্টা করতেছে এখানে, চুরি করার ধান্দা। আর দেখতে পাচ্ছেন কতগুলো পেঁপে গাছ আর অনেক ধরনের ফল গাছ এখানে আছে। আর এখানে দরজাটা খোলা হয়ে গেছে, এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রফিকুল ভাই কিছু দেশি মুরগি পালতাছে এখানে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকিউবেটর, এটার মধ্যে ডিম ফুটানো হয়, এটার কাজ এখনো চলতে আছে। এটা হচ্ছে রফিকুল ভাই, এই বাচ্চাগুলো এইটা দিয়ে এই ইনকিউবেটর দিয়ে ফুটানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো কত সুন্দর। তো গাইস এখন আমাদের রফিকুল ভাই আর কি সেট আপ করতে আছে সবকিছু, ড্রেস মেস পরবে যাতে করে ভিডিওটা পরের যে ভিডিওটা আছে ওটা নিবে। আর এটা হচ্ছে তাদের ঘের, এখানে মাছ চাষ করে। আর ওই উপরে হচ্ছে একটা ফার্ম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এই যে গাছে পেঁপেও ধরেছে কত সুন্দর, দেখুন এগুলো আবার ছোট ছোট, ওইটাই অনেকগুলো পেঁপে ধরছে। আর কিছুদিন আগে যদি ভিডিও বানাতাম এখানে তাহলে দেখাতে পারতাম, এখানে অনেক সুন্দর সুন্দর আমও ছিল বড় বড়। আমাদের তানভীর এখানে বসে বসে ফ্যানের বাতাস খাইতে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান, এখানে রফিকুল ভাইয়ারা রাত্রে থাকে। রফিকুল ভাই এই যে এই জায়গায় বুঝতেই পারছেন তানভীর একলা একলা এইটুকু খাটে নাকি ঘুমাইতে পারে না, তানভীর অনেক বড় খাট প্রয়োজন। মাফুন। সো গাইস এখন আমাদের শুটটা শুরু হবে। আর আমাদের যে একটা ক্যারেক্টার এতক্ষণ বসে সাজিয়েছি এই হচ্ছে আমাদের তানভীর। কতক্ষণ আগে তো দেখতেই পেয়েছিলেন ওর মুখে কোনো দাড়ি ছিল না, এই যে নকল দাড়ি লাগালাম দেখতে পাচ্ছেন। এখন তো পুরোপুরি একদম বুড়ো কাকুর মতন লাগবে আছে, পুরোপুরি মানাই ওর চেয়ারের সাথে, ফেসটার সাথে দেখতে পাচ্ছেন। আর এই হাতে কাঁচি। আর এখন শুটটা শুরু হবে, মূলত আমার সাথে শুটটা হবে। হ্যাঁ আমি হচ্ছে ক্যারেক্টার আর হচ্ছে তানভীর, আর রফিকুল ভাই শুটটা করবে আর কি। আচ্ছা যাইতে আছে রফিকুল ভাই। আর কি নাকি এই যে ঘাস কাটবে ভাই, এই যে কাটো কিছু। তো গাইস এখন আমরা শুরু করবো। তো গাইস এখন কোনো আর ভয় দেওয়া হবে না, ভিডিও করা যাবে না, কারণ আমার কোনো রকম লোক নাই যে ধরবে, মোবাইল ধরবে এরকম কোনো লোক নাই। দেখতে পাচ্ছেন একটা ফটোশুট চলতে আছে এখানে তানভীরের। এই হচ্ছে আমাদের লাইট আর এই হচ্ছে আমি।
সো গাইস, আমাদের যে এখানে যে শুটটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে দেখাতে পারি নাই। সেটার মূল কারণ হচ্ছে আমার ফোনটা ধরার মতন কোনো লোক ছিল না, বা আমার কাছে স্ট্যান্ডও ছিল না, যার জন্য আমি শুটটা দেখাতে পারি নাই। সমস্যা নাই, পরবর্তীতে দেখাবো। আমরা এরকম শুট প্রতিদিনই করি, প্রতিনিয়তই করি। তো গাইস, আমাদের কমপ্লিট হলো ভিডিও, মানে এখানের ভিডিওটা। আর এখন আমরা কি করব, এখন আরেক জায়গায় শুট নিতে হবে, যাবো। এই যে তানভীর একটু রেস্ট করতে আসছে এই যে ফ্যানের নিচে শান্তিতে। ওর তানভীর কেমন লাগতে আসছে শুটটা করে? গরমে আমি শেষ, শুটে অনেক ভালো লাগছে কিন্তু গরমে শেষ। তো গ্যাস, এখানে এই পর্যন্তই। আবার অন্য এক জায়গায় আপনাদের যাইয়া কথা বলতে আসছি। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মুরগির বাচ্চা, আর এইদিকে কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন গ্যাস। সো গ্যাস, এখানেই এই পর্যন্তই। সো গ্যাস, আমাদের শুট সব শেষ, এখন আমরা ঘের থেকে বের হয়ে যাচ্ছি। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রফিকুল ভাইদের ফার্ম। এখানে ব্রয়লার মুরগি পালে। এখানে মুরগি সব শেষ হয়ে গেছে, যে 2 দিন আগে যত মুরগি ছিল সব বিক্রি করে ফেলেছে। এখন আমরা যেতে আছি, এই দেখুন কিভাবে যেতে আছি। এই যে গেটটা আটকানো, যার জন্য আমরা এখানে নিচ থেকে এখন যেতে আছি। মিস্টার ফিজের মতন এখন ভিডিও বানাতে আছি আমরা। ঠিকই আছে, তাই বলে গেল ভাই। তো গাইস, দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমরা যাচ্ছি এখান থেকে। এই যে আমাদের রফিকুল ভাইয়েরা আইডিয়া যাইতে আসছে গেট দিয়া। তো গাইস, এখন আমরা অন্য জায়গায় দিয়ে ভিডিও করতে হবে। সো গাইস, এখন আমরা এসে পড়েছি আমার চাচার দোকানের সামনে। এখানে বসে এখন শুট নিব। তো দেখতে পাচ্ছেন আমার কাকার দোকানে কত মাল সামনা পুরো ভরপুর। এই হচ্ছে তানভীর বসে বসে দেখতে আসছে, কি দেখি খাবার দেখতে আসছে। তো গাইস, এখানে বসে একটা শুট নেওয়ার আছে, এর জন্য আমরা এখানে এসেছি। সমস্যা নেই, এখানে বসে যে শুটটা নেবো সেটা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কামরুল ভাই এই মুহূর্তে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। কামরুল, একটা হাই দেন। বড় হয়ে গেছে গা, চুলকাটা বড় হয়ে গেছে। চাচাকে স্ক্রিপ্টটা বুঝিয়ে দিতে আছে। তুই সবকিছু বুঝা, আমি তো এই মান তো guys, আমাদের চাচাকে স্ক্রিপ্টটা বুঝিয়ে দেওয়া হলো এই মুহূর্তে। আপনি সালামের উত্তর লইয়া বাতি যা আছি ভালো, তুমি ভালো আছো? এই নিসমি জায়গা থাকেন, অ্যাকশন কল লাগলো একটা করবেন। অ্যাকশন। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকশন কল লাগলো, ওর দিকে তাকান। মোর চোখে দিকে লেগে সো গাইস, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। এরকম ভিডিও আরো চান কিনা, ডেইলি লাইফ ব্লগ ভিডিও। আর গাইস, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটি আর লম্বা করব না, এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। চাচা 80,000 টাকা বেতন, আমাকে ধরে তো এরকম একটা টাকা পয়সা নাই। আমরা আব্বার লাগে একটু দেখি কথা কইয়া, আমাকে একটা জমি আছে, ওইটা বেচে যাওয়া যায় কিনা। ওইছে আব্বার লাগে হইতে পারতো।